7 তলার আয়রন ফিনিশিং আয়রন ছিল। যেদিন আসছে এই অফিস ফাঁদ ধরছে, বলছে যে অফিস ফাঁদ ধরছে, আমরা অফিসে উঠবো না। কয় না, কোনো সমস্যাই না, আমরা বেতন দেওয়ার কথা কয়ে অফিসে ডেকে তুলছে। তুলে 8টার দিকে এটা যখন ঢুসে পড়লো, তখন আমি বাসায় তাই দৌড়ে এসে দেখি রানা প্লাস ভেঙে গেছে। আমার ছেলে কোনো খোঁজ পাইনি, আজও আমি ছেলে লাশ পাইনি। আমি এই নতুন সরকারের জন্য আমি খুব আশা করেছিলাম যে নতুন সরকার যখন উঠবে তখন এই বিচার আমি নিশ্চয়ই পাবো। এখন বর্তমান অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ। কারণ এই 14 বছর ধরে, আজকে আগামীকালকে হইতে 14 বছর শুরু, 13 বছর শেষ, এক যুগ পার হয়ে গেছে। এখনো আজও তো আমরা ক্ষতিপূরণ পাই নাই। আমরা চাই আমাদের ক্ষতিপূরণ নতুন যে সরকার আসছে উনি অবিলম্বে দিয়ে দিক। 13 বছর বলতে গেলে সময় নষ্ট, আমাদের কথা নষ্ট, গলা নষ্ট, পায়ের জুতা নষ্ট, আমাদের যে বলার যে এই যে আমাদের বয়স নষ্ট, কারণ কোনো বয়স কারো কান অবধি পৌঁছায় নাই। আজকে আমরা বলতে চাই, তারেক রহমান, আপনারে আমরা ভালোবেসে বসাইছি, আপনি আমাদের দেশের উন্নয়ন করতে আসছেন। সে জায়গার থেকে আমাদের রানা প্লাজার ট্রেজেটারি যারা, তাদের ক্ষতিপূরণ দিয়ে দেন, তাদের পুনর্বাসন করে দেন, তাদের আজীবন চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমাদের রানা প্লাজার আজ প্রায় 13 বছর হতে চললো। আমরা এখনও পাইনি কোনো সুষ্ঠু বিচার, এবং আমাদের উপযুক্ত কোনো ক্ষতিপূরণ হয়নি আমাদের কোনো পুনর্বাসন। বিগত সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে আমাদের এই ভবনটি ভেঙে গেছিলো। সেই সরকার ছিল প্রায় দীর্ঘ 17 বছর। এই 17 বছরের মধ্যে আমাদের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ওই সরকার করতে পারেনি। এরপরে আসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আমাদের একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির মধ্যে যে প্রতিবেদন হয়েছে, সেই প্রতিবেদনটা আমরা এখনো হাতে পাইনি। না, আমরা জানেন যে 13 বছর পার হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা, বিচার কোনোটাই হয় নাই। আমরা মনে করি যে এইবারের যে প্রাপ্তির জায়গাটা, এটা পরিবর্তিত সরকার যেহেতু, আমরা মনে করি যে এই সরকার এই শ্রমিকদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করবে। পাশাপাশি আপনারা জানেন যে এই রানা প্লাজার যে মালিক রানা, এবং এই ভবন মালিকের পাশাপাশি এইখানকার যে 5টি গার্মেন্টস কারখানা ছিল, সেই কারখানার মালিকদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে।